বিশ্ব প্রকৃতি সম্পর্কে ধারণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র বিশ্বজাহান, মানুষ এবং বিশ্বজাহান যে বস্তুরাজি দ্বারা উপকৃত হয়, আল্লাহ তাআলা সেসব কিছুরই সৃষ্টিকর্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতের মাধ্যমে এটা জাতির সামনে তুলে ধরেছেন। এর মধ্যে সূরা আনামের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। সূরা রাদের ১৬ নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলো, আল্লাহই সকল বস্তুর স্রষ্টা, আর তিনি একক মহাপ্রতাপশালী। আল্লাহ এক এবং প্রতাপশালী, তার উপরে প্রতাপশালী কেউ নাই। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে লোক সকল, তোমাদের সে রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, আর এত দুভয় থেকে তিনি অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা ১। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সমুদয় বস্তু সৃষ্টি করেছেন। সূরা বাকারা ২৯। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি যে আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক অর্থাৎ জীবিকা দান করেন। সূরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিন এত দুভয়ের মধ্যস্থল এবং মাটির গভীর তলদেশে যা কিছু আছে সমস্তই তার। পৃথিবীর যে যতই ক্ষমতাশালী হোক না কেন, একমাত্র সব কিছুর মালিক আল্লাহ। সেটা হোক মাটির গভীর তলদেশে অথবা আসমান জমিন। তার সৃষ্ট এ বিশ্বের মালিক, পালক, নিয়ন্ত্রক এবং পরিচালকও আল্লাহ তাআলাই। এই যে এত কিছু আছে আসমান জমিনে এবং মাটির গভীর তলদেশে যা কিছু আছে সব কিছু তিনিই সৃষ্টি করেছেন এবং একমাত্র তিনিই মালিক। সূরা রুমে তিনি বলেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার, সব কিছুই তার ফরমানের অনুগত। والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাঁদ, সূরজ, গ্রহ, তারকা তিনি সৃষ্টি করেছেন, সবই তার নির্দেশে নিয়ন্ত্রিত। সাবধান, সৃজন এবং কর্তৃত্ব তারই। আল্লাহ সারা জাহানের মালিক, পরওয়ারদিগার, একান্ত বরকতের অধিকারী। এখানে চাঁদ, সূরজ, গ্রহ, তারকা তিনি সৃষ্টি করেছেন, সবই তার নির্দেশে নিয়ন্ত্রিত। এখানে মাত্র ৪টি চাঁদ, সূরজ, গ্রহ, তারকা এর উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা তারই নিয়ন্ত্রিত। সব কিছুই তার নিয়ন্ত্রিত। এখানে শুধু এই দুইটা জিনিসকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে।
যেহেতু আমরা এটা সচরাচর উদিত হতে এবং অস্ত যেতে দেখি। এখানে আল্লাহ একটা সাবধান মানে উচ্চারণ করে বলেছেন, সৃজন এবং কর্তৃত্ব তারই, যেগুলো সৃষ্টি এবং এর কর্তৃত্ব একমাত্র তার। যে যাই মনে করুক না কেন, এখানে কারো কোনো অংশীদার নেই। কেউ তার সাথে শরিক করুক অথবা শক্তিশালী মনে করুক, একাধিক ইলাহ গণ্য করুক, যে যাই করুক না কেন, একমাত্র কর্তৃত্ব আল্লাহরই। আল্লাহ সারা জাহানের মালিক, পরওয়ারদিগার, একান্ত বরকতের অধিকারী। তিনি এই বিশ্ব চরাচরের মালিক এবং পরওয়ারদিগার। বরকত একমাত্র তারই অধিকারে আছে। তিনি যাকে চান এই বরকতের অধিকারী করেন। অন্য আয়াতে বলেছেন, ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদ, সূরা সাজদা। আসমান থেকে জমিন পর্যন্ত দুনিয়ার ব্যবস্থাপনা পরিচালনা তিনিই করেন। আসমান থেকে জমিন পর্যন্ত দুনিয়ার ব্যবস্থাপনা একমাত্র তিনিই পরিচালনা করেন, কোনো ব্যক্তি নয়। কেউ যদি মনে করে যে অমুক ব্যক্তির কাছে গেলে আমার তকদির এই হবে, অমুকের কাছে গেলে আমি এই পাবো সেই পাবো, এটা তার নিতান্তই ভুল ধারণা। একমাত্র তিনিই পরিচালিত করেন। এই বিশ্বজগতে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার, আর কারো তা নেই, হতেও পারে না। সার্বভৌমত্বে তার অংশীদার হওয়ার কারো অধিকার নেই। সূরা বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না যে আসমান জমিনের রাজত্ব আল্লাহর। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন যে তুমি কি জানো না আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। সুতরাং মানুষ, রাজা বাদশারা, তারা কিসের অহংকার করে? তাদের কোনো অহংকার থাকতে পারে না, সেটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এবং দুনিয়ার এই রাজা বাদশারা চিন্তাও করে না কার কখন পতন হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকু ফিল মুলক, এবং রাজত্বে তার কোনো শরীক নেই। এই রাজত্বে তার কোনো শরীক নেই। শরীক নেই তার উপমা হচ্ছে, যদি একাধিক শরীক থাকতো রাজত্বে, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এক একজন এক একভাবে দিনটাকে পরিচালিত করতে চেষ্টা করত। এতেই বোঝা যায় যে এই অংশে কারো কোনো শরীক নেই, একমাত্র তিনিই, তারই রাজত্ব। আমরা সবই তার রাজত্বে প্রজা মাত্র। লাহুল হামদু ফিল উলি ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়া আখিরাতের সকল প্রশংসা তারই জন্য। হুকুম দেওয়ার এখতিয়ার কেবল তারই আছে, তোমরা তার নিকটেই ফিরে যাবে। দুনিয়া এবং আখিরাতের সকল প্রশংসা তারই। সুতরাং প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। হুকুমও তিনি দেয়ার এখতিয়ার রাখেন, তার রাজ্যে অন্য কারো হুকুম চলে না। যদি কেউ জোর করে এই হুকুম পরিচালনা করতে চায়, চালাতে চায়, তাহলে তার অবস্থা জালেমদের মতোই হবে। আর আমরা তার নিকটেই ফিরে যাব। যে যতই প্রতাপশালী হই না কেন, যে যতই দুনিয়ায় প্রতাপশালী নিজেকে মনে করুক না কেন, সবাইকে একমাত্র তারই দিকে ফিরে যেতে হবে। রাজা প্রজা, ধনী গরিব, সবাই তার কাছে সমান। এজন্য তিনি যেহেতু সবকিছুর মালিক, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সূরা আনামে তিনি বলছেন, ইনিল হুকমু ইল্লা
লিল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ফায়সালার ইখতিয়ার নেই। সৃষ্টি করেছেন তিনি, হুকুম চলবে তার। কেউ যদি জোর করে তার হুকুম এখতিয়ার কোনো দেশে চাপিয়ে দেয় তাহলে সে জালিম হিসেবে গণ্য হবে। একমাত্র ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে তিনি যেটা হুকুম করেছেন সেই হুকুমের উপরেই সবার অটল অবিচল থেকে পৃথিবীতে পরিচালিত হওয়া উচিত। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং বিচার ফায়সালার মাধ্যমে তিনি আমাদের ভালো মন্দের ব্যবস্থা নেবেন। এই জন্য তিনি সৃষ্টি করেছেন, হুকুমটা তারই মানতে হবে। কোনো মানব রচিত আইন, মানব রচিত হুকুম এই পৃথিবীতে বাস্তবায়িত হলেও সেটা ক্ষণস্থায়ী, সেটা চিরস্থায়ী নয়। আর যারা অন্যদের হুকুম পালন করবে, অন্যদের হুকুম কায়েম করার চেষ্টা করবে, তারা তার সৃষ্টির এবং ইতিহাসের জঘন্যতম স্থানে অবস্থান করবে। তারা তার প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। যেহেতু যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মানে না, তাকে যতই স্মরণ করা হোক না কেন, তিনি তার হুকুম পৃথিবীতে বাস্তবায়নের কাজ না করলে তাকে কিছুতেই তিনি তার খালেস মুহসিন বান্দা হিসেবে গ্রহণ করবেন না। এরপরে সূরা আল কাহফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। তিনি ছাড়া বান্দাদের আর কোনো ওলি পৃষ্ঠপোষক নেই, আপন নির্দেশে তিনি কাউকে শরিক করেন না। বান্দাদের অভিভাবক, বন্ধু তিনি ছাড়া আর কেউ নাই। তাকে কোনো বান্দা অভিভাবক মনে করুক বা নাই করুক, তাকে মানুক চাই নাই মানুক, তার দেয়া বিধান অনুযায়ী চলুক বা নাই চলুক, তাতে তার কোনো আসে যায় না। তিনি যে পৃষ্ঠপোষক, তার জায়গা তিনি মহিমান্বিত মহিয়ান হিসেবে থাকবেন। আপন নির্দেশে তিনি কাউকে শরিক করেন না। কোনো মাজার পূজারী, কোনো মূর্তি পূজারী, তার সাথে অংশীদার স্থাপনকারী, নিজের থেকে এগুলো কোনো কিছু কোরআনে তিনি নির্দেশ করেননি, কোনো কিতাবে তিনি নির্দেশ করেননি যে তার শরিক কেউ থাকবে। তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এই জন্য শিরিক করা, তার সাথে অংশীদার স্থাপন করা, এটা সবচেয়ে বড় ধরনের গুনাহ। তিনি কাউকে কোনো কিছু দিচ্ছেন না, তার কাছে পাওয়া যাচ্ছে না, সেই কারণে একমাত্র আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে ধর্ণা দেয়া, অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে কোনো কিছু কামনা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা সবচেয়ে ঠুকনো, যে তিনি ছাড়া কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহি লিল্লাহ। তারা বলে, আমাদের ইখতিয়ারের মধ্যে কিছু আছে কি? বলো, ইখতিয়ার সর্বতোভাবে আল্লাহরই। তারা যে যাই বলুক না কেন, ইখতিয়ার কারো কোনো কিছু নাই, কোনো কিছু দেওয়ার ক্ষমতা কারো নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সমস্ত ইখতিয়ার, সমস্ত ক্ষমতা। লিল্লাহি আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। ইখতিয়ার আল্লাহরই হাতে, শুরুতেও এবং শেষেও। পৃথিবীর শুরুতে নিয়ে যত ক্ষমতা আছে, যত ইখতিয়ার আছে, একমাত্র আল্লাহরই, এবং শেষেও তিনিই অবশিষ্ট থাকবেন। কেউ তার রাজ্যে প্রজা হিসেবেও থাকবেন না। তিনি যখন চাইবেন এই পৃথিবীকে ক্লোজ করে তার দিকে টেনে নিয়ে যাবেন সবাইকে। শুরুতেও তিনি আছেন, শেষেই তিনিই থাকবেন।
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনের বাদশাহী তারই, সমুদয় ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। এজন্য দুনিয়াতে যত রাজা বাদশাহী থাকুক না কেন, কারো বাদশাহী চিরস্থায়ী নয়। তার প্রমাণ আমরা দেখছি। যদি বর্তমান উদাহরণ হিসেবে নিয়ে আসা যায়, যে বিভিন্ন দেশের রাজা বাদশাহ, যেমন গতকালকে সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও রোম পারস্য বিশাল সাম্রাজ্য ছিল। তারা কিছুতেই মেনে নিতে পারত না যে এই সাম্রাজ্য তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে খননের কাজে নিয়োজিত সাহাবাদের সাথে, তখন তিনি একটি পাথরে আঘাত করার পর দেখতে পেলেন যে রোম পারস্য তাদের অধীনে আসবে। তখন তিনি এই কথাটা সাহাবাদেরকে জানিয়ে দিলেন। মুনাফিকদের কিছু সংখ্যক লোক ছিল, কাফের মুশরিকরা ছিল, যখন তারা এই নিউজটা পেলেন তখন তারা অবহেলা করে হাসতে হাসতে বললেন যে যারা ভয় করে নিজেকে রক্ষা করার জন্য খাল খনন করছে তারা নাকি রোম পারস্য বিজয় করবে। এটা দুর্বিষহ ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলুন যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অংশ তাকে দান করেন, আর যাকে চান তার থেকে ছিনিয়ে নেন। সম্মানিত ভাইরা, বন্ধুরা, বোনেরা, সম্মানিত দর্শকবিন্দু, আপনাদের উদ্দেশ্যে যে আয়াতগুলো শোনানো হলো আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে, তিনি যে একমাত্র সব কিছুর মালিক, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি একমাত্র আল্লাহকেই আমরা ইলাহ হিসেবে মেনে নিয়ে পৃথিবীতে বিচরণ করব। তার দেয়া রিজিক খাচ্ছি, তার দেয়া নিয়ামতেই আমরা সুস্থ আছি, তার দেয়া আলো বাতাস, তার দেয়া খাদ্য, তার দেয়া বাসস্থান, সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি। সুতরাং আমাদেরকে একমাত্র তাকেই মেনে চলতে হবে, তার হুকুম পালন করতে হবে, তার সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে মেনে, একমাত্র তাকেই অভিভাবক হিসেবে মেনে নিয়ে পৃথিবীতে বিচরণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।